আগামী 2 দিন কক্সবাজারে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশের মতো কক্সবাজারেও বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে পানি প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। এই অবস্থায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে এবং ইতিমধ্যে খবর পেয়েছি রামু, চকরিয়া, পেকুয়া সহ কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে পানি প্লাবিত হচ্ছে এবং যে নদীর পানি রয়েছে মাতাবহরী থেকে শুরু করে বিভিন্ন যে নদীর পানি রয়েছে সেগুলো কিন্তু পানি বেড়েই বিভিন্ন জায়গা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আমরা সে খবর পেয়েছি এবং কক্সবাজারে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে এবং সারা দেশে নিশ্চয়ই জানেন বন্যা পরিস্থিতি অবনতি দিকে যাচ্ছে এবং সারা দেশের যে বন্যার পানি সেগুলো কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যে নদীর পানি রয়েছে সেগুলো কিন্তু ফুসে উঠছে। সেক্ষেত্রে কক্সবাজারের যে নির্মাণস্থল রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে। বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন উপজেলা কিয়ার, টেকনাফ এবং পেকুয়া, চকরিয়া, রামু সহ বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পানি প্লাবিত হচ্ছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার রূপ দিতে পারে। সেই খবর জানাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি বৃষ্টি কতদিন থাকবে। আমরা যে তথ্যটি পেয়েছি বৃষ্টি আরও 2 দিন থাকতে পারে, তবে আপাতত সতর্কতা সংকেত নেই এবং যে বৃষ্টি আমরা দেখেছি কিছুক্ষণ আগেও প্রায় আধা ঘন্টা ভারী বৃষ্টি হয়েছে এবং এখন বৃষ্টি কিছুটা কমেছে এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সারা দেশের যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি এবং বন্যার যে ভয়াবহ রূপ ধারণ করছে সেক্ষেত্রে কক্সবাজারেও বাড়তি সতর্কতা নিতে হবে, যেহেতু কক্সবাজারের বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিতে পারে। সেক্ষেত্রে কক্সবাজারের যে বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন যে নির্মাণ সেগুলো কিন্তু প্লাবিত হতে পারে। আমরা যে তথ্যটি পেয়েছি কক্সবাজারের বন্যার পানিতে বেশি গিয়ে 2 জনের মৃত্যু করেছে এবং সারা দেশে 10 জনের মতো অধিক মৃত্যু করেছে এই বন্যার পানিতে। বিশেষ করে ট্রেনিং এবং নোয়াখালী এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতি একেবারে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে সেজন্য আগে থেকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমনকি আমরা খবর পাচ্ছি এবং কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে প্লাবিত সেই তথ্যকে জানানোর চেষ্টা করছি। আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি কক্সবাজার আজ বৃষ্টি থাকতে পারে এবং ইতিমধ্যে কক্সবাজারের রামুতে বন্যার পানিতে সেই তথ্যটি থেকে আমরা জানানোর চেষ্টা করছি উপরের যে সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে। আমরা একটু দূরে দেখতে পাচ্ছি বাকখালী নদীর পানিও কিন্তু বাড়ছে, কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে কক্সবাজারের যে সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বৃষ্টি আরও 2 দিন পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ বলা চলে যে সারা দেশের মধ্যে কক্সবাজারও যে বন্যা পরিস্থিতি সেটি অবনতি হতে পারে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং যে নদীর পানিগুলো রয়েছে সেগুলো কক্সবাজারের বিভিন্ন যে নিম্নাঞ্চল রয়েছে উপজেলা সেখানে কিন্তু পানি উঠছে সেই খবরটি পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সামনে আমরা দেখতে পাচ্ছি বাকখালী নদী এবং বাকখালী নদীর যে পানি আছে সেগুলো কিন্তু ফুসে উঠছে। অর্থাৎ বলা চলে যে কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি থেকে প্রস্তুতি নিতে হবে এমনটি আমরা তথ্য পেয়েছি, যেহেতু কক্সবাজারে যে ভারী বৃষ্টি হচ্ছে এবং সারা দেশের যে বন্যা যে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বন্যার পানি কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে কক্সবাজারের যে বিভিন্ন নদ নদীগুলো রয়েছে সেখানে কিন্তু পানি কিন্তু বিপদ সীমার কাছাকাছি চলে আসতে পারে। সেক্ষেত্রে কক্সবাজারের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হতে পারে। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, কক্সবাজারে যেহেতু ভারী বৃষ্টি হতে পারে, চট্টগ্রাম এবং কক্সবাজারে পাহাড় দেশের সম্ভাবনা অনেকটা বেশি, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি আরও 2 দিন পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, আরও 2 দিন পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এবং কক্সবাজার যে শহরের যে আকাশ সেটি আমরা দেখতে পাচ্ছি একেবারে শহরের যে আকাশটি সেটি কিন্তু একেবারে কালো মেঘে ছেয়েছে। অর্থাৎ বলা চলে কক্সবাজারের যে ভারী বৃষ্টির পূর্বাভাস সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আকাশের যে রূপ সেটি দেখে। অর্থাৎ কক্সবাজারে যে ভারী বৃষ্টিতে বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে, আগে থেকে প্রস্তুত নিতে হবে এবং কক্সবাজারে যে ইতিমধ্যে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিশেষ করে আমরা যে খবর পেয়েছি রামুর জুয়ারিয়া নালা থেকে শুরু করে রামুর যে বিভিন্ন নিম্নাঞ্চল রয়েছে এবং ঈদগাতে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং পেকুয়াতে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু এখন থেকে ভয়াবহ রূপ ধারণ করছে, সেটি কিন্তু আমরা সে তথ্যটি পেয়েছি। অন্যদিকে কক্সবাজারের যে উকিয়া, টেকনাফ রয়েছে সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আগামী 2 দিনের বৃষ্টিতে কক্সবাজারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে কক্সবাজারে, সেই তথ্যটি পেয়েছি। যেহেতু সারা দেশে সারা দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং কক্সবাজারের যে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এবং বন্যায় অবনতি হতে পারে। সেক্ষেত্রে বাড়তি প্রস্তুতি নিতে হবে এবং যারা আছেন সচেতন মহল তারা বলছেন যে
কক্সবাজারে যেহেতু বন্যা পরিস্থিতি অবনীত হতে পারে, সেহেতু বাড়তি সতর্কতা নিতে হবে, আগে থেকে প্রস্তুতি নিতে হবে। সেহেতু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে। এবং কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে, কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। আর সারা দেশের মতো কক্সবাজারের যে ভারী বন্যার যে পূর্বাভাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে, বন্যার পানিতে ভেসে গেছে। এবং গ্রামে রামুর বিভিন্ন গ্রামে পানি প্লাবিত হয়ে সেখানে একজন রাখাল এবং আরেকজনের মৃত্যু হয়েছে, একজন যুবকের মৃত্যু হয়েছে, সেটি কিন্তু আমরা তথ্যটি পেয়েছি। এবং একজন রাখাল পানিতে প্রবল স্রোতের পানিতে ভেসে গেছে এবং তাকে মৃত ঘোষণা করেছে, এবং সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ কক্সবাজারে 2 জনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে 10 জনেরও অধিকের বেশি মৃত্যু হয়েছে বন্যা পরিস্থিতিতে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কক্সবাজার শহর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে শহরের যে আকাশের কি অবস্থা দেখা যাচ্ছে। এবং আকাশ দেখে বোঝা যাচ্ছে ভারী যে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছে, এবং কক্সবাজারে যে আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজারের যে বাঁকখালী নদী আছে, বাঁকখালী নদীর পানিও কিন্তু ফুসে উঠছে। আমরা জানি যে কক্সবাজারের যে চকরিয়া, মাতামুহুরী থেকে রামুর যে মাতামুহুরী যে নদ নদীগুলো রয়েছে, সেগুলোর পানি কিন্তু একেবারে ফুসে ওঠে, বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে, সেই তথ্যটি পেয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের জেলা উপজেলা, বিশেষ করে রামু, চকরিয়া, ঈদগাহ এবং যে রামুর জুয়ারিয়া নালা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। এবং পেকুয়ার বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হচ্ছে, সেই তথ্যটি কিন্তু আমরা পেয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি, আবহাওয়ার যে পূর্বাভাসটি আমরা পেয়েছি, বৃষ্টি আরও 2 দিন থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং কক্সবাজারের বিভিন্ন অঞ্চল প্লাবিত হতে পারে। এবং সারা দেশে ভয়াবহ বন্যাতে একেবারে অসহায় হয়ে পড়েছেন। ফেনী থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পানি প্লাবিত হয়েছে, যার কারণে সেখানকার মানুষ এখন একেবারে দুর্বিষহ অবস্থায় আছে, একেবারে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এই দুর্যোগের মধ্যে সবাইকে বাড়তি প্রস্তুত নিতে হবে এবং সতর্কতা মানতে হবে। এবং যেহেতু কক্সবাজারে যদি বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার রূপ ধারণ করে, সেহেতু সবাইকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে, এমনটি বলছেন সচেতন মহল। যেহেতু সারা দেশের মতো কক্সবাজারেও যে বন্যার পানি ছড়িয়ে যেতে পারে এবং কক্সবাজারের যে বিভিন্ন নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু ফুসে উঠতে পারে, সেটি কিন্তু আমরা কক্সবাজার শহরের যে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে। দর্শক, সারা দেশের যে ভয়াবহ বন্যার যে তথ্য আমরা পেয়েছি সেটা একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসল জমি তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে মানুষের যে দুর্বিষহ অবস্থা সেটি হয়তো অনেকে বুঝতে পারছেন। এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, সেক্ষেত্রে সবাইকে বাড়তি প্রস্তুতি নিতে হবে, এমনকি মনে করছেন সচেতন মহল। ইতিমধ্যে রামুতে 2 জনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ভেসে গিয়ে, সেই তথ্যটি আমরা পেয়েছি। এবং রামু ঈদগাতে বন্যা পরিস্থিতি ইতিমধ্যে দেখা দিচ্ছে এবং যে নদীর পানি সেগুলো কিন্তু বিভিন্ন গ্রামে প্লাবিত হচ্ছে এবং সেখানে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই তথ্যটি পেয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে এবং শহরে এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, কক্সবাজারে আরো 2 দিন ভারী বৃষ্টি হতে পারে এবং এই ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে এবং সারা দেশে ভয়াবহ বন্যার যে পরিস্থিতি সেটি হয়তো অনেকে জানেন। এবং কক্সবাজারের যে আবহাওয়ার যে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে ইতিমধ্যে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আবহাওয়ার সার্বিক পরিস্থিতি। কক্সবাজারে আরো 2 দিন ভারী বৃষ্টি থাকতে পারে এবং এই ভারী বৃষ্টিতে কক্সবাজারে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, সেজন্য সচেতন মহল বলছেন আগে থেকে প্রস্তুতি নিতে হবে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি কক্সবাজারের রামু, চকরিয়া, পেকুয়া থেকে শুরু করে কক্সবাজার বিভিন্ন অঞ্চলে পানি প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম, সেটি আমরা জানতে পেরেছি। সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এতক্ষণ মোহাম্মদ মুর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।